বাপেরা নওজওয়ানেরা আল্লাহ বাকাল বাগের মধ্যে জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আমি পবিত্র বাণী তোমাদের কাছে পাঠালাম, কিন্তু হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এ দুনিয়া মানুষেরা কারো ক্ষমতা নাই আমার কোরআনে কলম চালাতে পারবে, কারো ক্ষমতা নাই আমার কোরআনের হরফকে চেঞ্জ করতে পারবে, কারো ক্ষমতা নাই আমার কোরআনের কোনো গুস্তাখি করতে পারবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা এরপরও তো যুগে 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 আল্লাহ নমরুদ পাঠাবে, যুগে 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 আল্লাহ ফেরাউন পাঠাবে, যুগে যুগে আল্লাহ সাদ্দাত পাঠাবে, যুগে যুগে আল্লাহ মুজিব পাঠাবে, যুগে যুগে আল্লাহ উতবা সাইবাকে পাঠাবে। কেন পাঠাবে? তোমরা যে বলো আল্লাহকে ভালোবাসি, তোমরা যে মুমিন মুমিনা তার পরীক্ষাটা দিতে হবে। বিশ্বকে আল্লাহ দেখিয়ে দিয়েছে মুসা কে ছিল, বিশ্বকে আল্লাহ দেখিয়ে দিয়েছে ইব্রাহিম কে ছিল, বিশ্বকে আল্লাহ দেখিয়ে দিয়েছে মুস্তাফা জানের রহমত কে ছিল। যার উপরে এত জুলুম হয়েছে তথাপি তারা আমার প্রেমেতে নিজেদের জান মাল সব দিয়ে দিয়েছে। আমাকে যে প্রেম করে তার প্রমাণ তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। আজ তোমরা যে কোরআনকে ভালোবাসো এর সততা কি প্রমাণ দিতে হবে? তোমরা যে আল্লাহকে ভালোবাসো এর প্রমাণটা তোমাদেরকে দিতে হবে। এই জন্যই দুনিয়ার বুকে দিয়ে আল্লাহ ইবলিসের চালাদেরকে তৈরি করে। এর জন্যই দুনিয়ার জমিনে আল্লাহ ফিরাউনের নাই লোককে পাঠায়, নমরুদের নাই লোককে পাঠায়, আবু জেহেলের নাই লোককে পাঠায়। যদি আমরা সত্যিকারের কোরআনের প্রেমিক হই আমাদেরকে প্রেমের পরিচয় ইজহার করতে হবে। যে ইজহারটা সাহাবারা করেছিল, কি করেছিল শুনে দেখে দাও। আল্লাহ নবী দুনিয়াতে চলে যাবার পরে মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন ব্যক্তি মিথ্যা নবী দাবি করেছিল, খাতমে নবুওয়াতের বিরোধী করেছিল। হযরত আবু বকর তখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। হযরত আবু বকর সাহাবাদের ডেকে নিয়ে তারা বলতে লেগেছে, আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, এ আমার নবী সাহাবারা আমার নবীর খাতমে নবুওয়াতের শানে বিরোধী করেছে, কোরআনের আয়াতের বিরোধী করেছে। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, আল্লাহর কোরআন জানিয়ে দিল নবুওয়াতের দরজা বন্ধ হয়ে গেছে। এই আয়াতের শানে গুস্তাখি করেছে। সাহাবাদিকে নিয়ে 10,000 যুবক সাহাবা নিজেদের বুকের তাজা খুনকে ঢেলে দিয়ে 70 থেকে 90,000 মুনাফিক বেঈমান ভাবে মুসাইলামাতুল কাজ্জাবকে চিরতরের মতো জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আল্লাহ কারণ মনে যাচ্ছে না তো হুজুর তো মারপিট করার মনে হচ্ছে। এই যাচ্ছে তোমার মাকে গাল দিলে কি করো, বাপকে গাল দিলে কি করো, তোমার চোর নেতাকে গাল দিলে কি করো? তখন খুব কষ্ট হয় না? হ্যাঁ, অনেক ছেলে আছে আমাকে কেউ গাল দিলে ধরে লেগে যায়। কেন? আমি আগে না কোরআন আগে? তুই কোরআনের জন্য কি করেছিস? দুনিয়া তোমাকে কোরআনের জন্য কথা বলতে গিয়ে পাগল বলতে পারবে, দুনিয়া তোমাকে কোরআনের জন্য কথা বলার জন্য অ্যারেস্ট করতে পারে, করবে যাও। দুনিয়া তোমাকে কোরআনের জন্য কথা বলার জন্য বন্দী করতে পারে, করবে। কোরআনের জন্য কথা বলার জন্য দুনিয়া তোমাকে বয়কট করবে, করতে পারে। কোরআনের জন্য কথা বলার জন্য একদল মুনাফিক পিসায় পীরজাদা বক্তা মৌলভী সাহেব তোমার বিরুদ্ধে কথা বলে, বলুক কি তোমার লক্ষ্য যদি আল্লাহ আল্লাহ রাসূল থাকে তোমাকে শক্ত পায়ে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ নিঃশ্বাস চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো কথা সবার বেলায় কথা হয়, সবার বেলায় হাত উঠে ভাই, আর কোরআনের বেলায় একটু কথা বলবো কি তোমার বাপের গুনাহের গল্প শোনাবো না? হ্যাঁ, এই সমাজে হচ্ছে না? ও বড্ড অন্যরকম কথা বলে, যেখানেই যাই সেখানেই ফিতনা লেগে যায়। ফিতনা লাগবে না? যেখানে যাই সেখানেই যদি ক্যান্সার কেমো যেই মারি ওই যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই জন্য ঝগড়া লেগে যায়। অসুবিধা হচ্ছে? আমি একাই থাকি, একাই একাই কথা বলে কি আছে? ঘরের ছাদে উঠে যে বাবারা আমারা বলেছিল ছোট বক্তারা নিচু কি আজ করবি একটু কি রে কাজ ছেলে রাব্বার নাম কি
হ্যাঁ তো ছেলে তুও ভাইজান বলিস কি বলে কেউ ভাইজান বলে ঠিক আছে বাপের আমি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ এটা চিয়ার দেয় না এটা চিয়ার দেয় আচ্ছা আতরা কোলে বসতে কি রে হ্যাঁ ছেলে বলে হয় না তুই বাঁচবি তো 10 বছর দুনিয়া শেষের দিকে বলছে এখনো অনেক বাকি আছে আমি বিয়ে করি বাবা তাড়াতাড়ি বিয়ে শাদী করে নে তাড়াতাড়ি বিয়ে কর উম্মত নবীর বাড়াতে হবে আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের দিনে আমি বড় গর্বিত হব খুশি হব সমস্ত নবীদের থেকে আমার উম্মত বেশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের বলুন আল্লাহ তো জি কথা বলছিলাম কি জানি বলছিলাম কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে কথা বলো আমরা যে প্রেম করি আল্লাহকে তার প্রমাণটা দিতে হবে কি তার জন্য আল্লাহ একটা দুশমনকে পাঠায় এই কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে জবানটা কে দিয়েছে এই জবানটাকে এই যে আব্বাস সিদ্দিকী কথা বলছে একদম দিল খুলে বলো আমার জবানকে এক্ষুনি বন্ধ করার ক্ষমতা আছে না নাই কার আছে তাহলে আমি তো আল্লাহর পক্ষে কথা বলছি তাও আমার ভয় হয় আমার জবান বন্ধ করতে আল্লাহ পারবেন এই ক্ষমতা তোমার অবশ্যই আছে তাহলে কোরআনের বিরুদ্ধে যে বলে আল্লাহ তার জবানকে বন্ধ করতে পারে না তা করে না কেন সে কোরআনের বিরুদ্ধে যখন বলবে আল্লাহ জান্নাত জানে না তার আগে আল্লাহ মৃত্যু দিতে পারে তো দেয় না কেন আজ বুঝতে হবে ভাই আজ বুঝতে হবে না এই খদ্দের কোন আল্লাহ তৈরি করে আমাদেরকে পরীক্ষা করে এই যে আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে তার বিরুদ্ধে গজরে উঠছে প্রেমের ইজহার করছে প্রেমের পরিচয় দিচ্ছে কেন আমি জানি তার পিছনে বিশাল বিশাল পাওয়ার আছে তার পিছনে অনেক বড় বড় শক্তি আছে একটা দুটো নয় বড় বড় অনেক 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 বড় বড় দেশ তার পিছনে দাঁড়িয়ে আছে আর আমার পিছনে বাপ কেউ নেই তবে হ্যাঁ আমার পিছনে तमाम কায়নাতের মালিক তার সাহায্য আমার উপরে আছে বলুন সুবহানাল্লাহ কিন্তু তিনি তোমায় পরীক্ষা নিচ্ছে যে আব্বাস তুমি দেশের পাওয়ারের কাছে ওই জালিমের পিছনে অনেক বড় বড় দেশের রাজা মহারাজা রয়েছে তাদের পাওয়ারের কাছে তুমি চুপ করে মিনমিন করো নাকি আমার কুদরতি ক্ষমতার উপর ভরসা রেখে তুমি কথা বলো এই ঈমানের পরীক্ষা চলছে কথা বুঝাচ্ছেন এই যে কোরআনের কথা যখনই বললাম বলার পরে এই যে আপনারা উন্মাদ হয়ে গেলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার কেন ভাই জোশটা কেন আমি কোরআনকে ভালোবাসি তাই এটাই ঈমান জোরে বলেন সুবহানাল্লাহ ঈমান আছে না নেই বুঝবেন কি করে যখন আপনার দিল ইসলাম ও কোরআনের বিরুদ্ধে দেখলে কি গো চলো সহজ হবে চলো কথা বুঝা আসছে না যদি আপনার অন্তরটা আমার খারাপ লাগছে আমার ভালো ছিল আপনারা প্রাণ নাকি আমাদের এই আমাকে ভাড়াটিয়া বকা বেগে আমি তো ঘরের লোক ঘরে এসেছি একটা পরিস্থিতি হয় পারিশ্রমিক বলি তুমি দিতে পারবে না আমি যদি চাই আমি যা দিচ্ছি তার বিনিময়ে গ্রহণ দিতে পারো নাকি শিক্ষা কখনো ঋণ শোধ করা যায় কিন্তু ঘরের ছেলে ঘরে এসেছি তাই তো আজকে কিছু কথা বলছি এই যে প্রেম ঈমান এটা ইজহার করতে হয় কোন ছাত্র ভালো পড়াশোনা করেছে না করেছে সারা বছর ধরে উস্তাদ শায়েখ বা শিক্ষকরা জানে না সারা বছর ধরে একজন হাফেজ সাহেব তার ছাত্রকে পড়াচ্ছে প্রতিদিন শুনছে সে জানেন না কি দরকার ছিল বাইরে থেকে আবার উস্তাদকে তাকে শোনাতে হয় কি বলে বৈঠক কেন দরকার না আমি যদি পাগড়িটা পরিয়ে দিই তাহলে সমাজ বলতে পারে হুজুর মনে হয় ঘুষ খেয়েছে এটা সিস্টেম তা কোন ছেলে ভালো পরীক্ষা দেবে না দেবে সব মাস্টার জানে তা পরীক্ষা হয় কেন এটা সিস্টেম তা আমার আল্লাহ বান্দা অন্তরের খবর জানেন না তাও পরীক্ষা নেবে কেন
যদি দুনিয়ার লোক আল্লাহর বিরুদ্ধে বলে আল্লাহ কি যায় আসে না, কিন্তু এই সিস্টেমটাকে আল্লাহ শিক্ষা দিচ্ছে। এই সিস্টেম থেকেই তো আমরা ছোট ছোট সিস্টেম তৈরি করে ফেলি। যেটা সিস্টেম জামাত প্রেমিক যে হবে, কোরআনের প্রেমিক যে হবে, রাসূলের প্রেমিক যে হবে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখনই কেউ বলবে তার দিলে আগুন জ্বলে উঠবে শোনার পরে, তখনই সে চিৎকার করবে। তার হাতে ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়াই করবে, যদি হাতে না থাকে মুখ দিয়ে করবে, মুখ দিয়ে না থাকে অন্তর থেকে কমসে কম ঘৃণা করবে। এইটুকু তো থাকা দরকার, ওটাই বা কোথায় আছে? বাবেরা আমার রেখে দেবে বিশ্বাসের কোন বিশ্বাস নাই, আজ আছে কাল নাই চলে যাবে। পৃথিবীতে বহু ধর্ম গ্রন্থ আছে, কোন ধর্মের গ্রন্থের বিরুদ্ধে বলার ইজাজত আমাকে দেয় না, তাই আমরা কখনো বলি না। যুবকেরা কিন্তু বারবার দেখা যায় ফ্রান্সে কোরআন পড়াতে লেগেছে, ফ্রান্সে কোরআনকে অপমান করতে লেগেছে, অমুক দেশে কোরআনকে করতে লেগেছে, অমুক দেশে কোরআনের অপমান হতে লেগেছে। এর জন্য আমরা ভারতের মানুষ আন্দোলন করি, বড় দুঃখ প্রকাশ করি। কিন্তু আজ আমার ভারতবর্ষে যখন একটা দুপায়ে পশু চিৎকার দিয়ে বলে কোরআন আল্লাহ পাকের বাণী নয়, তার মধ্যে কিছু দুনিয়া মানুষের মুহাম্মাদের কথা রয়েছে, এই জায়গায় আমাদের প্রতিবাদ কোথায়? এই জায়গায় আমাদের আন্দোলন কোথায়? এই জায়গায় আমাদের অন্তরের ব্যথা কোথায়? এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, তার বিচার আল্লাহ পাক করবে, সবার বিচার আল্লাহ পাক করে গো। কিন্তু আল্লাহ প্রথমে আমাদের পরীক্ষা না, যেমন নসরত মুসলিম ফিল্ম বার করেছিল, তার বিচার আল্লাহ করেছিল, সদস্যদের তার ফাঁসি পর্যন্ত হয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার দেশে যখন কোরআনের অপমান করলো, তার বিচার আল্লাহ করলো। কি বিচার করলো? শান্তির ধর্ম, মানবতার ধর্ম, ইনসাফের ধর্ম, ইনসানিয়াতের ধর্ম, কল্যাণের ধর্ম, নাজাতের ধর্ম, বাবা পীরের ধর্ম, নারীর মর্যাদা ধর্ম, ইসলাম আল্লাহর বর্ণিত ধর্ম থেকে আল্লাহ তাকে বার করে দিল। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিন্তু আমরা যে বলি কোরআনকে ভালোবাসি, আমরা যে বলি আল্লাহকে ভালোবাসি, আমরা যে বলি কোরআন আমার ভালোবাসার কিতাব, কোরআন আমার গাইড, কোরআন আমাকে পথ দেখিয়েছে, কোরআন আমাকে মা বাপের প্রেম শিখিয়েছে, কোরআন নারীদের মর্যাদা দিয়েছে, কোরআন না সত্যের পার্থক্য করে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আপনারা অন্যায় নারীর পার্থক্য কোরআন করে দিয়েছে। এই কোরআনের উপরে যখন আঘাত আসে, আমাদের মুখে তখন কথা থাকে না, এখানে ঈমান আছে না নাই। এই পরীক্ষা নিবার জন্য আল্লাহ এই সকল জালিমদেরকে পাঠায়। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের এতটুকুই ইজহার করা দরকার, এই কোরআনের দুশমনকে ধিক্কার জানানো দরকার, ঠিক না বেটি? এবং পাশাপাশি আমাদের ঘরে, নিজেদের ঘরে কোরআন কারো বেশি বেশি করে মানা, ঠিক না বেটা? কোরআন কারো বেশি বেশি করে মানা। আমার আলোচনায় মনে হচ্ছে আপনাদের অসুবিধা, আরো বেশি বেশি করে মানতে হবে কোরআন। কোরআনকে কি করে বুঝবেন, কোরআনকে কি করে মানবেন? আর কোরআন আল্লাহর বাণী, তার একটা জ্বলন্ত কারামত আপনাদের মধ্যে বলে দিয়ে যায়। এটা হলো কোরআন শরীফের কারামত। কি কারামত? পৃথিবীর বুকে যত বইয়ের দোকান আছে, কিতাবের দোকান আছে, সব যদি আগুন লেগে সব কিতাব মুছে যায়, কিন্তু এই জমিন থেকে কোনদিন আল্লাহর কোরআন মুছবে না। পৃথিবীর একটাই কিতাব আছে যেটা মুখস্থ করে মানুষ আয়াতে রাখতে পারে, ওটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কোন কিতাবকে মুখস্থ করে আয়াত, কোরআন এমন এক কিতাব যেটা হাজারো নয় লাখো লাখো পৃথিবীতে হাফেজে কোরআন আছে, যা সিনাতে আল্লাহ কোরআনকে হেফাজত করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার হৃদয়ে কোরআনের প্রেম থাকে, তুমি যদি কোরআনকে
পছন্দ করো, তুমি এই কোরআনকে ভালোবাসো, মনে রেখে দিও কিয়ামতের দিনে লাউহে মাহফুজে যে রক্ষিত রয়েছে কোরআন, ওই কোরআনকে আল্লাহ পাক তার জবান দেবে, তার কথা বলার ক্ষমতা দেবে। ওই কোরআন আল্লাহ পাকের কুদরতি দিয়া ক্ষমতা আল্লাহ পাক আরশে আজিমের নিচে হাঁটা চলা করতে থাকবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আমার কালামুল্লাহ আজকে বিচারের দিনেতে তুমি আমার কাছে কি চাও নাকি? ওই সময় আল্লাহ পাকের কালাম বলতে লাগবে, ও আমার আল্লাহ, দুনিয়ার জমিনে যে আমায় প্রেম করেছিল, আমাকে মুখস্থ করেছিল, আমাকে হেফজ করে রেখেছিল, আমাকে এমনি দৈনিক পড়তে থাকতো, আমাকে পড়তে নাও পারে, আমাকে মুহাব্বত করতো, ভালোবাসতো, আমার কথা বলবো, আমার বিরুদ্ধে কেউ কথা বললে গর্জে উঠতো, ক্ষমতা থাকলে হাত দিয়ে তার প্রতিরোধ করতো। এই প্রতিরোধ করতে গিয়ে অনেকের ফাঁসি হয়ে গেছে, এই প্রতিরোধ করতে গিয়ে অনেকে শহীদ হয়ে গেছে, এই প্রতিরোধ করতে গিয়ে অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই পৃথিবীর জমিনের জুলুমের শেষ নাই। তাই আল্লাহ কদাপি মরণের কথা না ভেবে হকের জন্য কোরআনের পক্ষে আওয়াজ তুলেছিল, মানুষকে কোরআনের দিকে ডেকেছিল, আমাকে প্রেম করা শিখিয়েছিল, আমার অনুসরণ করে লাইফ তৈরি করার কথা বলেছিল। ও আমার আল্লাহ, এই কোটি কোটি পদের দিনে যেদিন মা ছেলের নয়, ছেলে মায়ের নয়, বাপ মেয়ের নয়, মেয়ে বাপের নয়, স্বামী স্ত্রী নয়, স্ত্রী স্বামীর নয়, এদিন সবাই নফসি 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 করবে। এদিন মানুষ মানুষের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যার যাতে জোর চলবে, ক্ষমতা চলবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এ আমার যুবকরা শুনে রেখে দাও, কিছু যদি করতে নাও পারো, যারা কোরআনের পক্ষে নয়, তাদের সঙ্গে সম্পর্কটা কেটে দাও, তাদের থেকে দূরে সরে যাও, তাদেরকে অন্তর থেকে ঘৃণা করতে থাকো। মনে রেখে দিও, কোরআনের প্রেমের খাতিরা যদি করতে পারো, কিয়ামতের দিনে ওই কোরআনের ওসিলায় আল্লাহ তাদেরকে কোরআনের শাফাআতের ওসিলায় নাজাত দিয়ে দেবে। আল্লাহু জিন্দাবাদ, কোরআন শরীফ বলুন জিন্দাবাদ, কোরআন শরীফ, কোরআন শরীফ, কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ, নারে দিবে। সমস্ত ধর্ম যার যার কাছে থাক, তার ধর্ম তার কাছে ভালোবাসার জিনিস, কারো ধর্মে আঘাত দিয়া, এটা মানবতা। তাই আমরা কখনো দিই না, কিন্তু একদল মানুষ বারবার এই সত্যকে মিটাবার জন্য চেষ্টা করে, শুধুমাত্র একটাই কারণ, তার মিথ্যা দোকানকে টিকাবার জন্য। কি জন্য? মিথ্যা দোকানকে টিকাবার জন্য। কিন্তু এই হামলা নতুন নয়, এই হামলা যুগে যুগে হাজার হাজার বছর ধরে চলে আসছে। ১,৫০০ বছর পর থেকে এই হামলা একটার পর একটা চলে এসেছে। আবু জেহেল চেয়েছিল কোরআন মুছে দেব, আল্লাহর বাণী মুছে দেব, নমরুদ চেয়েছিল, এই রকম কি বলে, এজিদ চেয়েছিল, এমন করে যুগ 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 ধরে অনেক, হতভাগা আকবরও চেয়েছিল। তারা মিটে গেছে, কিন্তু কোরআন মিটাতে কিয়ামত পর্যন্ত কোরআন মিটবে না। কোরআন মদিনা শরীফে ফিরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের মানুষ এই দুনিয়ায় আর থাকবে না, আস্তে 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 মদিনা শরীফে ফিরে যাবে। তারপরে এই পৃথিবীর উপরে আকাশ ভেঙে পড়বে, তারা ভেঙে পড়বে, এইভাবে পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেবে। আর মদিনা শরীফ ওটা জান্নাতের টুকরো একটা, ওটাকে আল্লাহ তুলে নেবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মুমিনরা ওখানে গিয়ে থাকবে, একটা ঠান্ডা হাওয়া বাতাস আসবে, ওই বাতাসে তারা ঘুমিয়ে পড়বে। ওই ঘুমটা হবে তাদের জন্য ইন্তেকাল। তাদেরকে ফেরেশতারা গোসল করিয়ে কাফন পরিয়ে সব জানাজা করে মাটি দাফন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী শেষ। তুমি যদি কোরআনের পক্ষে থাকো, ওখানে যাওয়ার ব্যবস্থা কে করবে? জোরে বলুন। তুমি যদি কোরআনের পক্ষে না থাকো, মুরগি যাও, কার কি যায় আসে? এনেছো ভালোবাসা, মুখের দিকে চেয়ে আসো, ডাক দিচ্ছি, চলে আসো। জীবন বড় কোরআন দিয়ে, জীবন বড় কোরআন দিয়ে। কেন? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহটাকে বলো, আল্লাহকে এটা বলতে পারছো না। আল্লাহকে, হ্যাঁ সেটা বলবেন তো, আল্লাহকে।
তামাম কায়নাতে এবং আমাদের সৃষ্টিকর্তা। আমাদের যত নসল আসবে এখন সবার সৃষ্টিকর্তা, যত এসেছিল সবার সৃষ্টিকর্তা। পৃথিবীর প্রথম বাপ আদম আর প্রথম মা হাওয়া সবার সৃষ্টিকর্তা। হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি তামাম কায়নাতে যা কিছু আছে সবকিছু তিনার তৈরি করা। তিনি হলেন একমাত্র মালিক আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। তাই তিনাকে যদি পেতে চাও, তিনাকে যদি ভালোবাসো, কোরআন দ্বারা জীবন গড়ো। আহা কি সুন্দর বাণী। কিয়ামতের দিনে কোরআনের শাফাতে এমন লোক জান্নাতে যাবে, হয়তো কোরআন পড়তে পারে না, কিন্তু কখনো কখনো কোরআনকে খুলেছে, চুমু দিয়েছে, চোখে বুলিয়েছে, বুকে জড়িয়ে ধরেছে, আদর করেছে, আর জবান দিয়ে বলেছে আল্লাহ হালকা বয়সে ভুল করেছিলাম, এখন মৌলভী সাহেবের ওয়াজ শুনে বুঝতে পেরেছি, এখন তার পড়ার উপায় নেই, কিন্তু তোমার কোরআনকে ভালোবাসছি, চুমা দিচ্ছি। সেই দিনে কোরআনের রাসূল এরকম লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। রহমতটা কি ছোটখাটো নাকি? সাবাকাত রাহমাতি আলা গাযাবি। আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় আল্লাহর রহমত ফার্স্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দরজা খুলে দিয়েছে আল্লাহ, তারপরেও যদি জান্নাতে না যেতে পারি তো ফাটা কপাল। কি এত রাস্তা খোলা। বাপ তোমরা যারা মোবাইল করছো বন্ধ করো না, শোনো না, দোয়া শোনো না, অবস্থা তো ভালো নয়। এদেশে কুকুর মারলে বিচার হয়, মুসলমান মারলে বিচার হয় না। মানে কত নিকৃষ্ট হয়েছে বুঝতে পেরেছো? এসব আল্লাহ করছে, দেশে সরকার দোষ দিয়ে লাভ নেই, আল্লাহই বসে যেতে পারে। টাইট বুঝতে পারছো না? আবার ফিরে আসো, দেখবো সব আল্লাহ ঠিক করে দেবে, দিয়ে উল্টে পাল্টে আবার ঠিক জায়গায় চলে দেবে। বলুন সুবহানাল্লাহ। সব তিনার কুদরতি হাতে। তুমি নামাজের মধ্যে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজে বলেন না, বলেন না, এক কথা বলেন। নামাজ পড়েন, ডেলি না হলে জুম্মাও পড়েন কিনা সেটাও নেই। যে জুম্মাও পড়ে না সে আবার কেমন জুম্মা? মরে গেলে বলে যাই ভাগড়া ফেলে দিবি, খালি কেমন যা করতে যাও। আমি হাসি কথা বলছি, তিন জুম্মা ইচ্ছা করছে ছেড়ে দিলে ঈমান বেরিয়ে চলে যায়। ওই হালে মরো বেঈমান, ও জানা যাবে না। লাও ঠেলা মনে হচ্ছে ফতোয়া ভুলে গেছে। কি গো আব্বারা, ফতোয়া ভুলে গেল নাকি? এখন যদি এর মধ্যে কেউ থাকে বলে আমায় কি বলছি দেখি, আমি তোমায় বলছি, তুমি শুধরে যাও, তোমার ভালোর জন্য বলছি। আর নাই মরলে যিনি যদিও কেউ জানা যা পরে ভুল করে পড়ে ফেলেছে, তোমার ওখানে ভাগড়া করে ফেলবে। কথা বুঝে আসছে? জাহান্নামীদের ঘরে সবথেকে কম আযাব, সবথেকে নির্ম শাস্তি, কম শাস্তি হলো কি? পায়ে একটা জুতো পরিয়ে দেবে জাহান্নামে। ওই জুতোর আগুনে তাপেতে মাথার ঘিলু শরীরের সমস্ত গোশত যেমন মোম গলে গলে যায়, ওরকম হু করে গলে যাবে, আবার তৈরি হবে, আবার গলবে, আবার তৈরি হবে, আবার গলবে। তুমি আছো কোথায়? হ্যাঁ, রাত 12টা, রাত 2টো, রাত 3টে, বাপ রে বাপ হই করছে, খেলা দেখছে, পার্টির মিটিং এ যাচ্ছে, সব জায়গায় আছে। আর তোমার যে সৃষ্টিকর্তা তার বেলায় কোনো জুম্মা নেই। কি গো বলবো? আর ডেলি নামাজ পড়ুন, এক ওয়াক্ত নামাজ কাজা করা কতটা শাস্তি? 2,88,000 বছর আযাবে জাহান্নাম কাটতে হবে। 2 ওকবা। কথা বুঝে আসছে? কোথায়? জাহান্নামে। ঘরে যে 5 মিনিট আগুনে হাত দিয়ে, 5 মিনিট হাত দিয়ে রাখতে পারবে? কি গো পারবে? আর দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কাছে বড়। শুনে রেখে দাও, সব জায়গার নিজাম কানুন পাল্টাতে পারে, আল্লাহর আইনকে পাল্টানো যাবে না। কথা বুঝে আসছে না? ও পীর সাহেব আর মুফতি সাহেব তোমার পাশে কোনো হুজুর ছিল না, ছিল কিচ্ছু দেখবে না। আইন পাল্টাবার ক্ষমতা কোনো হুজুরেরও ক্ষমতা নেই। হুজুরকে ওই আইনের কাছে মাথা নত করতে মানে হুজুরও ভিড় অন্যায় বলতে পারবে আল্লাহ। আব্বাস সিদ্দিকীও একই আইন। শুনছেন না? তুমি ভাবছো চিন্তা নেই, মুসাফা করে তো নজরানা দিতে বাবা, নজরানা দাও, সাহাবের কাজ, ভালো জিনিস শুনলাম, তার বিনিময়ে আল্লাহ তোমাকে দেবে। কিন্তু তুমি যদি আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে বসে থাকো, হুজুর তার জন্য পার করতে মনে করো কাঁদে, কোন হুজুর শিখিয়েছে নাকি এরকম? তাহলে হুজুরও তো কিয়ামতের দিন বলবো আল্লাহর কথা ওই শিখাইনি তো, ও কথা আমি জলসে বলতে নামাজ পড়, আমরা বলি না। এই দুয়া শেষে বলবো না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা একবার বলে না, ওই তো হয়ে গেল শেষ আমাদের।
তুমি ভাবছো হুজুর নেবে, হুজুর চুপ করে দেখবে জান্নাত চলে গেছে, তুমি ফেসে গেছে। ওই জন্য ভালো হয় বলে যাচ্ছি নামাজ কাজা করলে ফজর বেলা উঠতে হবে, ইবলিস কাটিবে। শোন এই ঠান্ডায় কেন যাবে, সর্দি হবে, জ্বর হবে, ঠান্ডা লাগবে, আরাম করে শো। তোমাকে ওই কম্বলটা ছেড়ে উঠতে হবে, উঠে পানিকে বলতে হবে তোর ঠান্ডার কাছে আমার আল্লাহর প্রেমের কাছে কি ঠান্ডা কিছুই নয়, আমার আল্লাহর প্রেমই জিতবে। জোরে বলো সুবহানাল্লাহ। তবেই তো তুমি, হ্যাঁ কোনদিন ঘুম ভাঙে নাচার আলাদা কথা। তুমি ঠিক পৌনে 3টে পর্যন্ত 4টে পর্যন্ত রাস্তায় ঘুরলে হই হই করে, যেই আসসালাতু খায়রুম মিনান নাওম, মোবাইল ব্যাটারি ঠিক করছে, বন্ধ করে দেবা, শুতে যাচ্ছে। যদি বলেন হুজুর এটা আপনি করে বললেন, আমার লাইফে হয়েছে তাই তো বলছি, কিন্তু এখন আর হয় না। আমার লাইফে একসময় হয়েছে তাই তো বলছি, তোর লাইফে হয়েছে নিশ্চয়ই। তুই আমি তো একই যুবক ছেলে, এই কথা বুঝছেন না? বলেন তাহলে ভুল হয় না, হয় না, আমি তোমার কথা বলছি, ভুল হয় না, কিন্তু এখন আর হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করেছে, তাকে সিজদা করার তৌফিক সে দিয়েছে। তো তুমিও বলো যে আল্লাহ আমি এরকম করছি কেন, আমি তোমার থেকে দূরে কেন, আমি কেন তোমায় প্রেম করি না, আমি কেন তোমায় রূপ দিই না, আমি তোমায় কেন সিজদা করি না, কেন তুমি তোমার থেকে আমাকে দূরে রেখেছো, আমাকে তোমার করে নাও, বলো, দেখবে সে তোমাকে তোমার জোরে বলো সুবহানাল্লাহ। ভালো ভালো, আরে ভুল ছাড়া পৃথিবীতে মানুষ নেই। যদি ভুল না থাকতো হয় ফেরেশতা হতো না, নবী হতো। আব্বাস সিদ্দিকীরও ভুল আছে, পরিবর্তন হওয়ার জন্যই এই মাহফিল। আজানটা হয়ে 4টে পর্যন্ত মাহফিল হবে, হয়ে এখানে ওখানে 4টে তখন এখানেও একটা জামাত হবে, আমি নামাজ পড়ব এখানে, যুবকরা তোমরা একসাথে আমরা এখানে নামাজ পড়বি তো নাকি? হ্যাঁ, ওযু করলে একসাথে নামাজ পড়ব। আজানের সময় কথা বলতে চুপ করো। درود شریف اللهم صل علی وعلى آل سيدنا आने वालों तो बताओ शहर मदीना कैसा है, आने
वालों तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला गुंबद गजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद गजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों तो बताओ शहर मदीना कैसा है। दीवानों आंखों से तुम्हारी इतना कुछ तो लेने दो। दीवानों आंखों से तुम्हारी इतना कुछ तो लेने दो। दीवानों आंखों से तुम्हारी इतना कुछ तो लेने दो। उनकी आंसू बहाना कैसा है। आने वालों तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला বাবেরানো জোয়ারে রাজা দিয়েছে নামাজ হবে। তার আগে এখন কয়েকটা কথা কোরআনের ফিরে যাও, কোরআন মেনে জীবন করো। কেন আল্লাহ বলে দিয়েছে বান্দারে এটা আমার বাণী, আমি তোদের মালিক, আমার কথা মতো চল। এই কোরআন যা করতে বলেছে করবো, এই কোরআন যা নিষেধ করেছে ছেড়ে দেবো। এই কোরআন মা বাপকে ভালোবাসতে বলেছে ভালোবাসবো। এই কোরআন আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা আল্লাহকে ভয় কর, আমরা আল্লাহকে ভয় করব। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী অনুসরণ কর, আমরা সত্যবাদী অনুসরণ করব। এই যুবকেরা তরুণেরা আপনারা এই কোরআন বলে দিয়েছে মানুষ মানুষকে ভালোবাসে চলো। আমরা মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবো। সেই মানুষটা হিন্দু হোক, সেই মানুষটা খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো ধর্মেরই হোক, মানুষ মানুষকে ভালোবাসবে। আল্লাহ সৃষ্টি বিপদে পড়ে গেলে কোরআন বলেছে তাকে হেল্প করো, আমরা তাদেরকে হেল্প করবো। কোন মানুষ যদি ক্ষুধার্ত থাকে কোরআন বলেছে তাকে খানা দিতে, আমরা তাকে খানা দেবো। কোন ধর্মের দেখবো না, আল্লাহ সৃষ্টি তার সেবা করবো। কোরআন বলে দিয়েছে তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে তিনি শিক্ষা দাও, আমরা শিক্ষা দেবো। তাদের দেখভাল করো, আমরা দেখভাল করবো। কোরআন বলেছে তোমরা হারাম ব্যবসা বাণিজ্য করো, আমরা হারাম ব্যবসা বাণিজ্য করবো। এই যুবকেরা তরুণেরা বাপেরা কোরআন আমাদেরকে যা শিখিয়েছে আমরা তাই শিখবো। কোরআন রাষ্ট্র পরিচালনার কথা বলেছে, আমরাও রাষ্ট্র পরিচালনা করা শিখবো, রাষ্ট্র পরিচালনা করার জন্য আগাবো। কোরআন আমাদেরকে যা শিখিয়েছে তাই শিখবো। শত শেষ কথা বলে দিয়ে যায়, এই কোরআন হয়তো বুঝতে আমাদের ভুল হতে পারে। এই কোরআন জানিয়ে দিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য আমি কোরআন আল্লাহর বাণী জানিয়ে দিই, আমি আল্লাহ বলি তোমাদের জন্য মডেল করেছি মুহাম্মদ রাসূলকে।
তোমাদের চলন হবে নবীর মতো, তোমাদের কথা হবে নবীর মতো, অর্থাৎ নবীর অনুসরণ করে। তোমাদের সংসার জীবন হবে নবীর অনুসরণ করে। তোমাদের স্বাভাবিক পারিবারিক জীবন চলবে নবীর অনুসরণ করে। তোমাদের সামাজিক জীবন চলবে নবীর অনুসরণ করে। তোমাদের অর্থনীতি চলবে নবীর অনুসরণ করে। তোমাদের রাষ্ট্র জীবন চলবে নবীর অনুসরণ করে। তোমাদের রাজনীতি চলবে নবীর অনুসরণ করে। তোমাদের দেশপ্রেম চলবে নবীর অনুসরণ করে। তোমাদের মানববন্ধন চলবে নবীর অনুসরণ করে। অন্য ধর্মের মানুষকে সম্মান ভালোবাসবে নবীর অনুসরণ করে। একমাত্র তোমার আমার নিঃশ্বাসে 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 নবী 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 থাকবে। যদি রাখতে পেরে যাও, চিন্তা করো না গো, কবরের জমিনে বাপ থাকবে না, মা থাকবে না, ছেলে থাকবে না, স্ত্রী থাকবে না। এই কবরের জমিনে কেউ যাবে না, কিন্তু কবরের জমিনে তুমি লিডার হিসাবে নবীকে রাখতে পারো। এই কবরের জমিনে তোমার নেতাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, সে কবরেও তোমাকে বাঁচাবার জন্য চলে আসবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলো, কবরে যে আপন হবে তাকে নিজের জিন্দেগিতে রাখতে রাজি আছো না? হাত তুলে সাক্ষী দাও, কারা রাজি আছো? লম্বা লম্বা করে হাত তোলো। হাত মুনাফিকিন না মুমিনে? হাত মুনাফিকিন না মুমিনে? হাত নামাও। যদি সত্য হয় আজ থেকে শপথ নাও, নামাজ পড়বে নবীজি ভাই বলেছে, রোজা রাখবে নবীজি ভাই বলেছে, হজ করবে নবীজি ভাই বলেছে, যাকাত দেবে নবীজি ভাই বলেছে, মেয়ের বিয়ে দেবে নবীজি ভাই দিয়েছে, সংসার করবে নবীজি ভাই করতে বলেছে, ব্যবসা করবে নবীজি ভাই করতে বলেছে, রাষ্ট্র চালাবে নবীজি ভাই চালিয়েছে, কাউকে সাপোর্ট করবে নবী যাদেরকে সাপোর্ট করতে বলেছে। জিন্দেগির কোনো মাকসাদ নিজের হবে না, কারো দেখে আমাদেরকে চললে হবে না। কোন লিডার, কোন নেতা, কোন ধর্মগুরু কি বলছে ওটা ঈমানদারদের জন্য নয়, তোমার আমার জন্য একজনই আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হে আল্লাহ, আমার সরদার, আমার নেতা হযরত মুহাম্মদ রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। অতে বাইরে বেরিয়ে অন্য নেতা তাবেদারি করলে হবে না। বাইরে বেরিয়ে আব্বাস সিদ্দিকের তাবেদারি নয়, কোন পীর সাহেব, পীর জালা, মুফতি, মাওলানা, ইমাম কারো কথা চলবে না। যদি ইমাম রাসূলের কথা বলে ইমামকে কাঁধে করে নিয়ে ঘোরো, পীর যদি নবীর কথা বলে পীরকে কাঁধে করে নিয়ে ঘোরো, আলেম যদি নবীর কথা বলে আলেমকে কাঁধে করে নিয়ে ঘোরো, আব্বাস যদি নবীর কথা বলে আব্বাসকে কাঁধে নিয়ে ঘোরো। এরা নবীর পক্ষে বলেছে, সম্মান করলে নবী খুশি হবে। নিজের কথা ইসলামে কারো চলবে না। ইসলামে আল্লাহর কথা চলে, নবীর কথা চলে, ইসলামে কোরআন চলে, মুহাম্মদ রাসূলের কথা চলে। তাই বলে দিয়ে যায়, আজ কোরআনকে অপমান করছে, মসজিদকে অপমান করছে, দ্বীনকে অপমান করছে। আর তুমি আমি যারা প্রকাশ্য অপমান না করলো পিছন থেকে সাপোর্ট করছে, তাদের গুণগান করে বেড়ায়, তাদের আগে নিয়ে জয় গান দিয়ে বেড়ায়। মনে রেখে দিও, কবরে কিন্তু তাদেরকে পাওয়া যাবে না। কবরে পাওয়া যাবে আমিন আল্লাহ মাদানী ওয়ালা মুহাম্মদ রাসূলকে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো যখন কবরে যাবো দেখবো, আরে কালকে তোমার কবর হতে পারে, আজকে মারা গেলে কালকে, ঠিক না? তোমার মৃত্যুর কোনো ডেট আছে? তাই বলে গেলাম, এসেছি পীরের আওলাদ, ভালোবাসো আমার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি কাউকে নেতা বলে মানি না। যদি ভালো লাগে আসো আমরা আমার নেতাকে মানি। আমার নেতা যেভাবে সামাজিক বন্ধন রেখেছে আমরা রাখবো। আমার নেতা যেভাবে রাষ্ট্রকে ভালোবেসেছে আমরাও ভালোবাসবো। আমার নেতা যেভাবে ব্যবসা করেছে আমরাও করবো। আমার নেতা যেভাবে সংসার করেছে আমরাও করবো। আমার নেতা যেভাবে মেয়েদেরকে মানুষ করে বড় করেছে আমরা আমাদের মেয়েগুলোকে বড় করবো। আমার নেতা যেভাবে মেয়েদের বিয়ে দিয়েছে আমরাও সেভাবে দেবো। আমার নেতা যেভাবে নাতি নাতিদের ভালোবেসেছে আমরাও ভালোবাসবো। আমার নেতা যা করেছে আমরা তাই করবো, কারণ আমার নেতা সব কিছুর মডেল হিসাবে মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা। তোমাকে অন্য কারো কাছে যেতে হবে না, তোমাকে অন্য কারো কাছে যেতে হবে না। আমি ইসলামের কথা বলছি, অন্য ধর্মের কথা বলতে আসিনি। আর আমি অন্য ধর্মকে ছোট বড় বলতে আসিনি। অন্য ধর্মকে আঘাত দেওয়ার অধিকার আমার নেতা দেয়নি। আমার নেতা জানিয়ে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি আমারটা আছি। কথা বুঝে আসছে না? অনেকে এটাকে অনেক জায়গায় খাটায়, অনেকে আবার বলে ধর্ম যার যার উৎসব সভা। এই কথার উপরেই কিন্তু আয়াতটা নাযিল হয়েছে। এটা বলে না। শুনছেন ভাই? আজকে শুনেন, ঈমান ঠিক করুন।
ব্যবসা করছেন করুন, জায়েজ। হিন্দু মুসলিম দলিত আলী সাঁওতাল বাগদি মানুষ মানুষের সঙ্গে ব্যবসা করবে, জায়েজ। কিন্তু সুদের ব্যবসা নয়, মদের ব্যবসা নয়, জেনার ব্যবসা নয়, নারী দেহ বিক্রি করা ব্যবসা নয়। কথা বুঝে আসছে না? নয়। হারাম খাদ্য দ্রব্য বিক্রি করার ব্যবসা নয়, হালাল। কথা বুঝে আসছে? আপনি যে কোনো ধর্মের মানুষের সঙ্গে ব্যবসা করেন, হালাল। যে কোনো ধর্মের মানুষ বিপদে পড়ে আশ্রয় দিন, তাকে ব্যবসায় সহযোগিতা করুন, কাপড় কিনে দিন, পড়াশোনায় সহযোগিতা করুন, হালাল। ঘর বাড়ি করে দিন, সব হালাল, জায়েজ। আল্লাহ সৃষ্টিকে সেবা করলে আল্লাহ খুশি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না মহান স্রষ্টার দয়া সে পাবে না। অতএব মানুষ, হিন্দু মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ, সাঁওতাল মানুষ, মুসলমান মানুষ, খ্রিস্টান মানুষ, মানুষকে সাহায্য করবে, দয়া করবে, হেল্প করবে, সবটাই আল্লাহর জন্য হবে, বড় সওয়াবের কাজ। কিন্তু মক্কার মুশরিক তৎকালীন আবু জাহল বা সাইবারা বলেছিল, মুহাম্মদ তোমার ধর্মের কাজে আমরা যাব, তোমরা আমার কাজে আসো। আল্লাহ রাসূল তখন আয়াত নাযিল হয়েছিল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হাবিব বলে দিন, তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। ধর্মের ব্যাপারে আমি আল্লাহ ছাড়া কাউকে চিনি না, জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্মের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে জানি না। সর্বদিক দিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কি গো করবে যুবকরা? আমার আব্বারা করবেন, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা ফিরে আসুন। আর প্রত্যেকটা বাপ মা ভাইকে দুটো কথা বলে যাব আজকে। একটা হলো নবীর জীবনী কিনুন, কারণ কোরআন আমাদের বোঝা অনেক কষ্টের ব্যাপার। তাই আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রটা কি? কোরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। নবীর জীবনী পড়লেই তুমি কোরআন বুঝতে পেরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা ছেলেকে বলবো, প্রত্যেকটা বোনকে বলবো, আম্মা মাদেরও বলবো, আজকেই নিয়ত করুন যতদিন বাঁচবো এই বাঁচার মধ্যে ডেইলি একটা সময় হলো কোরআন পড়বো আর কোরআনকে মুখস্থ করার স্বপ্ন নিন। যদি 10 বছর বেঁচে থাকেন, এখন থেকে চেষ্টা করলে 10 বছরের মধ্যে হাফেজ হয়ে যাবেন। কেন আপনার বয়স এখন ব্রেন মোটা হয়ে গেছে, আমাদের অনেক চল ছোট ব্রেনগুলো পরিষ্কার তাড়াতাড়ি হয়ে যায়, ওর 1 বছর হয়ে যায়, 6 মাসও হয়ে যায়। কথা বুঝা? কিন্তু আমাদের ব্রেন একটু মোটা। 10 বছর যদি বেঁচে থাকি, ধরুন আজকে নিয়ত করে আর কালকেই মারা গেলে, আল্লাহ চাইলে হাফেজ হওয়ার নেকি লিখে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার বান্দা নিয়ত করেছিল ভালো। কথা বুঝছেন না? বোঝেন না? আজ থেকে নিয়ত করুন যে আমি যতদিন বাঁচবো প্রতিদিন কোরআন একটা সময় হলো পড়বো এবং কোরআনকে মুখস্থ করে একটা লাইন হলেও চেষ্টা করব। আস্তে আস্তে 2 3 এমন করে আস্তে আস্তে যতটা পারি আমি মুখস্থ করব। আল্লাহ যদি আমার হায়াত বাড়িয়ে দেয়, মরণের আগে একদিন হাফেজে কোরআন হয়ে মরবো। কেন হাফেজে কোরআনের মাকাম কত বলবো একটু? কোরআনের প্রেমিক হয়ে যাও, কোরআনের প্রেমিক হয়ে যাও, কোরআনের প্রেমিক হয়ে যাও। কোরআনের প্রেমিক হলে দুনিয়ায় তোমাকে জিল্লাত হবে, কোরআনের প্রেমিক হলে দুনিয়ায় তোমাকে আনকালচার বলবে। হাফেজদের ঘরে দুনিয়ায় গুরুত্ব দেয় না, হাফেজদের ঘরে দুনিয়ায় ইজ্জত দেয় না, হাফেজদের ঘরে দুনিয়ার মানুষ ক্রিটিসাইজ করে। হাফেজদের 3000 4000 মাইনে বলে সহজে বিয়েও দিতে চায় না হাফেজদের সাথে মেয়ে। কিন্তু শুনে রেখে দাও, একটা হাফেজের কোরআনের মর্যাদা কত। কিয়ামতের দিনেতে একটা হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে, ওগো আমার আল্লাহ, দুনিয়ায় পড়াশোনার সময় আমাকে অনেকে অর্থ দিয়েছিল, কেউ আমাকে সহযোগিতা করেছিল, কেউ মাদ্রাসা তৈরি করেছিল, সেই মাদ্রাসায় পড়ছিলাম। এক কথাতে একটা হাফেজে কোরআনের ওসিলায় 40 জন জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন নারে তাকবীর। আর একটা ওলির ক্ষমতা কত? 70,000 জাহান্নামীকে ওলির খাতিরে আল্লাহ জান্নাতি করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, আমার 5 হুজুর ওলি ছিল না? তাহলে দিল খুলে বলুন নারে দিবে, নারে দিবে। আর একটা মুজাদ্দিদের ক্ষমতা। কি ঘরে এসেছি আমরা, তোমরা কি ঘরের সঙ্গে সম্পর্ক রেখেছো? গাল দেবে, দুশমনি করবে, ইট মারবে। কি দিন এসে গেল, দুনিয়ার স্বার্থে 1 লাখ 2 লাখ 10 লাখ 20 লাখ 1 লাখ 2 কোটি টাকার স্বার্থে নবীর খানদানের সঙ্গে ঝগড়া করছে। এই কওমের লোকের মধ্যে আছে না? যার জন্য ঝগড়া করছে ও কিন্তু 24 ঘন্টা ছুরিতে ধার দিচ্ছে, তোমার দিয়ে আমায় মারাবার পরে ও কিন্তু তোমায় জবাই। কথা বুঝে আসছে না? আপন একমাত্র কে?
আপন একমাত্র কে? আল্লাহ আল্লাহ রাসূল। এইভাবে বলবেন আল্লাহ আল্লাহ রাসূল। আর আল্লাহ ওয়ালারাও আপন, সেটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্যই তারা আপন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালাদের বাচ্চাদের ঘরে দুশমন বানাবে? যা কিছু বললাম বেজার হলেন, কষ্ট পেলেন, তাহলে নবীর জীবনী কিনতে হবে, জীবন নিয়ে পড়বেন, চলবেন, ঠিক না বেটি? আর কোরআন একদিন হলো, প্রতিদিন একটুখানি হলো কোরআন পড়তে হবে। যদি পড়তে না পারেন ততদিন চুমু দেন, আদর করেন, চোখে বুলান, মাথায় তুলেন। হাফেজ সাহেব নেই মসজিদে, তাকে বলুন, কথা বুঝে আসুন। 10টা ছেলে গ্রুপ করে নেন, আবার কিছুক্ষণ পরে 10টা ছেলে, আবার কিছুক্ষণ পর 10টা ছেলে গ্রুপ করুন। কথা বুঝে আসছে না? মা বোনেরা আপনারা পড়বেন কি করে? স্বামীরা পড়ে আসবেন, ছেলেরা পড়ে আসবেন, এসে মা বোনকে পড়াবেন। হাফেজ সাহেব মৌলভী সাহেবের কাছে বেগানা মেয়েদের যাওয়া হারাম, চলবে না। কোরআন শিখতেও যাওয়া যাবে না, হারাম। কথা বুঝছেন না? এই যে দূর থেকে শিখছে মা বোনেরা, এ যায় পর্দার আড়ালে রয়েছে। স্বামী যদি সামনে বসে শেখে আর ঘরের ভেতরে যদি মা বোন ওই আওয়াজ শুনে পড়ে, যায়। কিন্তু পার্সোনাল ভাবে যাওয়া কি হারাম? শুনছেন ভাই? বড় বেশি জ্ঞান দিয়ে থাক না, দরকার নেই। এটা কি কবরস্থান? তো যেতে হবে। এই কবরে রাসূল চাও না সাপ বিচে চাও? তারা দুনিয়ায় সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জেনা ছাড়ো, ব্যভিচারী ছাড়ো, টিভি ছাড়ো, সিনেমা ছাড়ো, যাত্রা ছাড়ো, মানুষের জুলুম ছাড়ো, দুনিয়ার ফাসে ফাজেল বেহুদা জিনাখোর দালাল গুন্ডা বদমাইশ লিডারদের ছাড়ো, মুস্তাফা তাআলা রহমতকে ধরো, ওই কবরে রাসূল পাবে। আর যদি বলেন দরকার নেই, রাসূল ধরবো না, আল্লাহর কসম বলে যাচ্ছি, যদি কোনো এরকম লোক মারা যায়, গোপনে গিয়ে তার কবর খুলে দেখে নেবে, তার কবর দাও দাও করে আগুন জ্বলছে, সাপ বিচেতে ভর্তি আছে। যদি না হয় কোরআন মিথ্যা, রাসূল মিথ্যা, নাউযুবিল্লাহ মিন জালিক, কোনদিন হতে পারে না কোরআন মিথ্যা, ঠিক না বেঠিক? তাই পরিবর্তন হয়ে যাও। এই নিঃশ্বাসের কোনো বিষয় নাই। আজ তোমাকে কেউ 10 লাখ দেবে, ওই টাকায় ঘরে ঢুকবে, তুমি মারা যাবে। তোমার হারাম টাকায় তোমার ছেলে বাড়ে যাবে, মদে যাবে, আরো নোংরা জায়গায় যাবে, আর তোমার কবরে ধুলাই চলে। হালাল ইনকাম, একটা জায়গায় দুটো তিনটে কারবার করো, ব্যবসা বাণিজ্য করো, সেজদায় পড়ো, রুকুতে যাও, গভীর রাতে যখন ঘুম ভেঙে যাবে ওঠো, একটু উজু করো, করে কিছু সময় কোরআন পড়ে মাথাটা নত করে বলো, আল্লাহ আমার টাকা লাগবে, আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আল্লাহ আমার দরকার, আমাকে হালাল ভাবে দাও, হারাম নয়। উসমান গনি হালাল ইনকাম করে পৃথিবীর ধনী ছিল। উসমান গনি কি জাহান্নামী নাকি? নাউযুবিল্লাহ মিন জালিক। কিন্তু রাসূলের সাহাবী ছিলেন, যাদেরকে রাসূল জান্নাতের সংবাদ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী হলে যে জাহান্নামী তা নয়, কিন্তু ধনী যদি হালাল ইনকাম করে, ও দুনিয়াতেও ইজ্জত পেল, ওই পয়সা যদি মসজিদ মাদ্রাসা গরিব এতিমের পিছনে খরচ করে, আল্লাহকে আখিরাতেও ইজ্জত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবকেরা আজকে কি অবস্থা হচ্ছে দুনিয়া, কাজ কাম কাপড়ের ব্যবসা চাষবাস সব 12টা বেজে গেছে। আবার শুনছি নাকি 12% বাড়াবে জিএসটি। এইসব কথা বললে আবার বলবো হুজুর রাজনীতি দরকার নেই, বাবা থুককুড়ি ফেরত দাও। আমি ভারতের নাগরিক হাঁটি না, হ্যাঁ, আমার দেশবাসীর ভালোবাসার কল্যাণের কথা আমাকে ভাবার অধিকার আছে। কিন্তু আমি মেম্বারে এসে বলবো না যে বাবা একে দাও ওকে দাও, কোনদিন বলেছি? এই মেম্বারে দাঁড়িয়ে বলি না, ঠিক না বেটি? আমার একটা পছন্দ থাকতে পারে, আমার একটা কাউকে পছন্দ লাগতে পারে না, তোমার পছন্দ জায়েজ, আমার পছন্দ জায়েজ। আমি অন্য দেশের নাকি, কিন্তু সেই জায়গায় যে তাকে পছন্দ করেছি বলেছি, কিন্তু এই নবীর মেম্বারে দাঁড়িয়ে কাউকে বলিনি। কথা বুঝে আসছে না? খুলে দেখো, তুমি পিছনটা একবার চেয়ে দেখো, পিছনের ইতিহাস হলো, কিন্তু মনে রাখবে যা বলেছি সব ঘটছে একটা কথা। টাকা রিপিট আর রিপিট। কথা বুঝে আসছে না? এখনো সময় আছে, রুকু দাও, সিজদা দাও, তাসবিহ পড়ো, কোরআন পড়ো, নিজের কোম্পানিতে নিজে কাজ করো, বাঁচতে যদি চাও আগামী দিনে ইজ্জতের সাথে। আর যদি বলো লাঠি ঘাটা যা আছে কুকুরের মতো জীবন কাটাবো, যা খুশি করো। ইয়া নবী সালাম।
কষ্ট নিচ্ছেন আমার ভাইরা, আপনারা কেউ কষ্ট নিচ্ছেন? এটা নবিয়ানা মাহফিল তো নাকি? এর মাহফিলের মধ্যে ঝগড়া হয়? কেউ কষ্ট পেলেও খুলে বলবেন, যাও ভাইজান আপনার এই কথাটা আমার পছন্দ হয়নি, আমি আপনার কথাটা শুনবো, শুনে যদি দেখি আমার আল্লাহ পছন্দ করেন তাহলে আমি তওবা করব। আর যদি আমার আল্লাহর পক্ষে কথা হয়ে থাকে, ভাই তোমার পছন্দ না হলে আমার কিছু করার নেই। কথা কিছু বুঝতে পেরেছে? কেন সব কিছু কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসা কার জন্য? একটু সারা দিয়ে বলবেন। দুশমনি কার জন্য? বন্ধুত্ব কার জন্য? আত্মীয়তা কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। তুমি যদি কাউকে সাপোর্ট করো, ওটাও যেন আল্লাহ উদ্দেশ্য থাকে, যে এই লোকটাকে ভালোবাসলে, একে পাশে দাঁড়ালে আহা আল্লাহ সৃষ্টিগুলোর কাজে লাগবে, গরিবগুলোর কাজে লাগবে। শুনছেন না? শুনেন তাকে সাপোর্ট করো, তাকে ভালোবাসো, কোনো অসুবিধা নেই, তার পাশে দাঁড়াও। আর যাকে তুমি দিচ্ছ আমার পকেট ভরবে, হারাম চলবে না। আল্লাহর জন্য ছাড়া অন্য কিছু করা হারাম। শুনছেন তো ভাই? কেন এই জিন্দেগি আমাদের নয়। আব্বাস সিদ্দিকীর এই জবানের কথা আব্বাস সিদ্দিকীকে আল্লাহ দিয়েছে। আব্বাস সিদ্দিকীর হাত হারাচ্ছে, এটা আব্বাস সিদ্দিকীর পাওয়ার নয়। আব্বাস সিদ্দিকীকে আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। এই চোখ দিয়ে যে দেখছে, এই চোখ দিয়ে দেখার ক্ষমতা আব্বাস সিদ্দিকীর নিজের নয়, এটা আল্লাহ সৃষ্টি করে আমায় ক্ষমতা দিয়েছে। সব কার? এই যে বেঁচে আছি, জিন্দেগিটা আমাদের নয়, এই আল্লাহর দিয়া জিন্দেগিতে বেঁচে আছি। কিছুদিন আগে করোনা গেল না, নিঃশ্বাস টানতে পারে কি হয় না? সিলিন্ডার দিয়ে দেখ গুলি কাজে দিয়ে হো হো করে আওয়াজ হচ্ছে। কি খোদার মার আল্লাহ সামান্য একবার দিল, সারা পৃথিবীর রাজা মহারাজা আমার